আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা সূত্রের সাহায্যে গুণ করো ও নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা একটু ডিফারেন্ট। আগের মতো আমরা a প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ইউজ করতে পারবো না। কেন পারবো না? এটা অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে। ও a প্লাস 3 a প্লাস 4 ও নম্বর অঙ্কটা হচ্ছে a প্লাস 3 a প্লাস 4। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এ এ এ মিল থাকলেও দ্বিতীয় রাশিটা মিল নেই। 3 এখানে 3 এখানে 4। ওকে, আমরা যদি এভাবে থাকতো a প্লাস 3 ইন্টু a মাইনাস 3, তখন আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ইউজ করতে পারতাম। a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটা ইউজ করতে পারতাম, কিন্তু এখন আমরা এটা পারবো না, কারণ এখানে সংখ্যাটা ভিন্ন। প্রথম রাশিটা মিল থাকলেও দ্বিতীয় রাশিটার সাথে এটা ভিন্ন আকারে আছে, এর জন্য এটা আমরা সূত্র দিতে পারবো না। আমরা আরেকটা সূত্র ওইখানে পড়েছিলাম, সূত্রের মধ্যে x প্লাস a ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটাও খুব ইম্পর্টেন্ট সূত্র সাহায্যে গুণ করো। দেখো, এই যে আমরা এখানে এ মিল আছে, কিন্তু 3 আর 4 এর কোনো মিল নেই। যেমন এখানে এক্স এক্স মিল আছে, এ আর বির মধ্যে কোনো মিল নেই। তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা জানি যখন এভাবে থাকবে এক্স প্লাস এ, যে প্রথম রাশিটা দ্বিতীয় রাশিটা ভিন্ন থাকবে, ভিন্ন আকার থাকবে, তখন আমরা ইউজ করব সূত্র সাহায্যে গুণ করো। এই সূত্রটা ইউজ করবো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার যেহেতু এটা আমাদের এক্স, এটা আমাদের এক্স, এটা আমাদের এ, এটা আমাদের বি। ওকে, তখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের বদলে লিখতে পারি স্কোয়ার প্লাস এ বি। এ আমাদের 3, বি আমাদের 4, এ প্লাস বি ব্র্যাকেট দেবো। এক্স এক্স যেহেতু আমাদের এ, দিব এ প্লাস এ বি। এ আর বি গুণাকার থাকবে 3 ইন্টু 4। আমরা ইচ্ছে করলে 3 আর 4 গুণাকার গুণ করে রেখে ফেলতে পারি, কিন্তু আমরা লিখবো, আমরা অঙ্ক সাজিয়ে লিখতেছি স্কোয়ার প্লাস সরি 4 3 আর 4 যোগফল হয় 7। এই যে এ প্লাস 3 আর 4 গুণ করলে হয় 12। ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে এ প্লাস বি এ মাইনাস এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্র করেছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা এখানে এখন আমরা 4 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি। এটা আমরা বুঝতে বলতে হবে, কারণ চলো আমরা এখানে স্পেস নেই, তো এটা আমরা মুছে ফেলি, সূত্র রাখি, সূত্র থাকলে তোমরা বুঝতে শিখতে হবে। চলো আমরা অঙ্কটা হচ্ছে এক্স প্লাস বি, এক্স প্লাস বি, তারপর আছে এক্স প্লাস এক্স প্লাস 3, তারপর আছে এক্স প্লাস 4। তো এটার মধ্যে দেখা যাচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি, যে এটা আমাদের এক্স এক্স মিল আছে, কিন্তু বি এ আর বি এর সাথে কোনো মিল নেই। সমান চিহ্ন দেবো, আমরা দেবো স্কোয়ার, এক্স স্কোয়ার দিলাম, এক্স স্কোয়ার যেহেতু আমাদের এটা আমাদের এক্স, এবং এক্স স্কোয়ার প্লাস এই যে সূত্রের প্লাস এ প্লাস বি। এ আমাদের হচ্ছে 3, বি হচ্ছে আমাদের 4, 3 প্লাস 4 ইন্টু এক্স, যেহেতু আমাদের এক্স 5x, সরি এক্স, তো আমরা এক্স দেবো প্লাস এ বি, এ আর বি 3 ইন্টু 4, 3 4 গুণাকার থাকবে ইকুয়াল দেবো। স্কোয়ারটা যখন একে পাবে স্কোয়ার, যখন এক্স পাবে এক্স স্কোয়ার প্লাস 3 4 যোগ করলে হবে 7 এ এক্স, এটা গুণাকার আছে একসাথে হয়ে যাবে
প্লাস এটা যখন আমরা গুণ করবো সংখ্যাগুলো 12, এটাই আছে। এখনো আমাদের এক্স প্লাস এ এক্স মাইনাস এক্স প্লাস বির সূত্র পড়েছে, তো আমরা এটা খুব সতর্কতাভাবে অবলম্বন করব। আজ আমরা 6 নম্বর অঙ্কটা নিয়ে 6 নম্বর অঙ্কটা আমরা শেষ করে ফেলবো। 6 নম্বর অঙ্কটা এখানে মাইনাসের, তো আমরা মাইনাসের মতো সমস্যা নেই। মাইনাস প্লাস যেভাবে প্লাসের অঙ্ক যেভাবে করেছি মাইনাসের অঙ্ক একইভাবে করবো। তো এটা মুছে ফেলি। তো আমরা 6 নম্বর অঙ্কটা লিখে নিই। 6 নম্বর অঙ্কটা হচ্ছে 6x প্লাস 17, তারপর হচ্ছে 6x মাইনাস 13। এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে 6x, এখানেও আছে 6x, x x মিল আছে। এখানে 17, এখানে 13, তাহলে এখানে a আর b মিল নেই। তো আমরা এখানে যেহেতু এটা প্লাস এখানে মাইনাসের, এরকম সমস্যা নয়, আমরা এটা মাইনাসের হলো মাইনাসের দিয়ে শুরু করব, শেষ করব অঙ্কটা সমান চিহ্ন দিয়ে। যদি এই 13 পরিবর্তে যদি 17 থাকতো, তো আমরা কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ইউজ করতাম। আমরা এখানে বির সাথে এর সাথে বির কোনো মিল নেই, তো আমরা এখন চেষ্টা করি এক্স স্কয়ার, যেহেতু আমাদের এটা আমাদের এক্স, এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের এক্স। ওকে, তো আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র হচ্ছে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো আমরা এক্স স্কয়ার লিখবো 6x, যেহেতু আমরা তার এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি, আমরা এ আর বি যোগ করবো। এ হচ্ছে আমাদের 17 সূত্রের প্লাস, এই যে প্লাস, বি হচ্ছে আমাদের 13, ব্র্যাকেট দিয়ে দেবো মাইনাসের 13, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে আমাদের মাইনাসের 13 ব্র্যাকেট দিয়ে দেবো। দ্বিতীয় বন্ধন ইউজ করবো ইন্টু এক্স, এক্স যেহেতু আমাদের 6x, আমরা দিলাম এক্স 6x প্লাস এ বি, এ আর বি গুণ করবো 17 গুণ মাইনাস 13, 17 গুণ মাইনাস 13। তো এখন আমরা চেষ্টা করবো এটা, যখন আমরা 6 স্কোয়ার হচ্ছে আমরা জানি 6 6 36, তো আমরা 36 লিখে ফেলবো 6 6 36, 36 এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এখন ব্র্যাকেটটা তোলার চেষ্টা করি 17 প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এখানে প্লাস এখানে মাইনাস, এটা দিয়ে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস 13, ব্র্যাকেট দেব 6x যে অবস্থা এভাবে লিখে নেব প্লাস, আমরা এটা গুণ করার চেষ্টা করবো। এই যে প্লাস চিহ্ন দিয়েছি, আমরা প্লাস চিহ্ন না দিয়ে আমরা কি করবো, এই প্লাসে মাইনাসে মাইনাস লিখে ফেলবো 17 ইন্টু মাইনাস 13, আমরা গুণ করবো, তখন হবে এটা মাইনাস 221। যখন আমরা 17 আর 13 গুণ করবো তখন 221 হবে। তো প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম, এখানে সমান চিহ্ন দেব 36 স্কোয়ার এক্স স্কোয়ার, এই যে প্লাস প্লাস চিহ্ন দিলাম, 17 থেকে 13 যদি আমরা মাইনাস করি থাকতেছে 4, আমরা 4 লিখতে পারি, আমরা এখানে একসাথে করে ফেলি। হ্যাঁ, 4 যদি 17 থেকে আমরা 13 চলে যায় থাকতেছে 4, 4 এর সাথে আমরা 6 গুণ করি, তারপর হচ্ছে 24 এক্স, এই যে একসাথে এক্স দেবো, এটা আমাদের মাইনাস করবো, সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণাকার আছে। আমরা 17 থেকে 13 গেলে থাকতেছে 4, 4 সাথে যদি 6 গুণ করি 424 এক্স মাইনাস 221, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে শুধু এখন মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা মাইনাসটা সাথে নিয়ে নেব,
সাথে সাথে মাইনাস চিহ্ন যাবে, এখানে মাইনাস চিহ্ন আসছে, সাথে প্লাস মাইনাস মাইনাস হয়েছে, এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে। যখন আমি 17 থেকে 13 বাদ দিয়েছি তখন হয়ে গেছে 4। 4-এর সাথে যখন 6 গুণ করেছি 424 এক্স, আর 17-এর সাথে যখন 13 গুণ করেছি 221। আর এটা তো বুঝতেই পারছো 66.36। আশা করি তোমরা বুঝতে পেরেছো।